গায়ে হলুদের ডালা থেকে শুরু করে যে কোনো অকেশনে রাখতে পারবেন এই মিষ্টিগুলো। আসসালামু আলাইকুম। মাত্র হাফ কাপ সুজি দিয়ে তৈরি করেছি মজাদার এই মিষ্টিগুলো। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। মাত্র ২টা উপকরণ হলে যে কেউ বানিয়ে নিতে পারবেন মাত্র ১০ মিনিটে। এখানে প্যানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখবো। এই তো সুজিটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। আর এই সময় চুলার আঁচটা একেবারে লোতে রেখে নিতে হবে। পানিটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিব। আর চুলার আঁচ লোতে রেখে এটাকে সিদ্ধ করে নিব। সুজিটা দানা দানা থাকলে মিষ্টিটা খেতে ভালো লাগবে। একেবারে নরম করে সিদ্ধ করার কোনো দরকার নেই। ১ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নিব। নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন হালকা একটু মথে নিব। মুথে নেওয়ার পরে এরকমের ছোট ছোট করে লেচি কেটে নিব। যতটুকু সাইজের মিষ্টি বানাবো এই যে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এরকমের ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনি চাইলে আরো ছোট বড় করে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি সাদা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখানে আমি অরেঞ্জ আর গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি। সেম ভাবে বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে এগুলো বানানো কিন্তু খুবই সহজ। হাতের মধ্যে নিয়ে এভাবে ঘোরালেই মিষ্টি হয়ে যাবে। একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর বানিয়ে নেওয়ার পরে যে কতটা সুন্দর লাগছে, কালারফুল। আপনারা চাইলে শুধু এক কালারেরও বানাতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো কালার দিয়েও বানাতে পারেন। এই তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর সবগুলো বানানোর পরে কতটা সুন্দর লাগছে। এখন এগুলাকে নিয়ে চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে হাই রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। কোনো রকম মিডিয়াম বা কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। চুলার আঁচ বাড়িয়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আলতো করে এই সময় নেড়ে দিব। একটু পরেই এই যে দেখেন সবগুলো মিষ্টি তেলের উপর ভেসে উঠছে। এখন এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব। এই যে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। ভাজার পরে কিন্তু কালারটা একদম সেম আছে। বাকি মিষ্টিগুলো সেম ভাবে ভেজে নিব। এই তো সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি মিষ্টিগুলো ভেঙে যে এটা কেমন। উপরে অনেকটা শক্ত আর ভিতরে একদম ফাঁকা। এই যে দেখেন উপরে ক্রিস্পি আর ভিতরে নরম। মিষ্টিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপের থেকে একটু বেশি পানি। এটাকে জাল করে শিরাটা বানিয়ে নিব। আর এই শিরাটা অনেক ঘন হওয়া যাবে না, জিলাপির যে শিরাটা হয় সেরকমের। শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে হালকা ঠান্ডা করে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে শিরার মধ্যে ৫ মিনিট রাখবো। আপনারা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারেন। এই তো এখন শিরা থেকে মিষ্টিগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন শিরার মধ্যে ৩০ মিনিট বা ১ ঘন্টা ভিজিয়ে রাখতে। আমি সাথে সাথেই দেখাচ্ছি। এই যে মিষ্টিগুলো ভেঙে দেখাচ্ছি। উপরে ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে। রেসিপি ভালো লাগলে একবার হলেও কিন্তু তৈরি করবেন। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।